আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি পটল মহারানির রেসিপি নিয়ে। চিকেন মহারানি তো অনেক খেয়েছেন, একবার এই পটল মহারানিটা বানিয়ে দেখবেন, খেতে খুব দুর্দান্ত স্বাদের হয়। একদম নিরামিষ কিন্তু খেতে একদম টেস্ট খুব দারুণ খেতে হবে, যে কোনো খাবারের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তাই ভিডিওটা প্লিজ কেউ টানবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। আসুন আমরা বানাবো। প্রথমে আমি 400 গ্রাম পটল নিয়েছি। পটলটা আমি পুরোটা ছিলে নিই, একটু খোসা রেখে রেখে ছিলেছি, আর দুদিকে কাটমার্ক লাগিয়ে নিয়েছি, যাতে পটলটা ভাজার সময় পটলটা না ফেটে তেল না ছিটকায়। আর মশলা গ্রেভিতে দিলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে, তাই পটলটা অবশ্যই চিড়ে নেবেন। এবার তেলেতে আমি ভালোভাবে একটু লাইট একটু ভাজা হবে, ঠিক সেরকম ভেজে নেবো। একটু নুন দিয়ে, হলুদ ব্যবহার করব না, কারণ হলুদ আমি এই রান্নায় ব্যবহার করব না, তাই এরকম একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পটলগুলো সব তুলে আমি সাইডে রেখে দেব। এবারে আমি একটা পেস্ট বানাবো। তার জন্য আমি 2 চামচ মগজদানা আর 5-6টা কাজু বাদাম আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখে এই পেস্টটা বানিয়ে নিতে পারেন। এবার 2 চামচ টক দই দেব, দিয়ে ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। আমি আরেকদিকে একটা মশলা বানাবো। 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে দিয়ে হালকা রোস্ট করে নেব। একটু ভাজা হলেই তাতে আমি এবার গোটা লঙ্কা দিচ্ছি ঝালের জন্য। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন, কিন্তু আমি এই লঙ্কা দিয়েই এই মশলার সাথে ভেজে নিচ্ছি, তাই লঙ্কা দিয়েই আমি ঝালটা বানাবো। এভাবে ভাজা হয়ে গেলে হালকা সুন্দর গন্ধ বেরোবে, ঠিক ওই পর্যায়ে একটা অন্য পাত্রে ঢেলে নিতে হবে। এভাবে ঢেলে রেখে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তখন আমি গুঁড়িয়ে নেব। আমার মশলাটা গুঁড়ানো হয়ে গেছে। এইভাবে আমি লঙ্কাটা একটু গোটা গোটা রেখে দিয়েছি, বাকি মশলাগুলো একদম গুঁড়িয়ে নিয়েছি। এটা আমি রান্নাতে ব্যবহার করব, সাইডে রেখে দিলাম। অপরদিকে আমি কড়াইতে তেলটা পাল্টে নিয়েছি। তেলটা আমাকে একটু কালো মনে হচ্ছিলো, তাই পাল্টে নিলাম। আমি 1/2 কাপ সর্ষের তেল দিয়েছি, তাতে একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে একটু নরম হলে পেঁয়াজটা, তখন তাতে আমি 1/2 চামচ আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে সেইটাও একটু ভালোভাবে ভেজে নিতে হবে। একটা লাইট পিঙ্ক কালার হলে তখন আমি তাতে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কালার করার জন্য। এই কালারটা কিন্তু খুব দারুণ হয়। 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি হিং দিয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ, তাই হিংটা অবশ্যই দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এবার পেস্টটা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে। মশলাটা মিশিয়ে মিক্সিং জারটাও ধুয়ে একটু জল দিয়ে দেব। একদম লো ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশালে কষিয়ে নিয়ে একটু কাজু আর মগজদানার কাঁচা গন্ধটাও চলে যাবে, এরকম মিশিয়ে গাঢ় হয়ে যাবে। তখন আমি পটলটা দিয়ে দিলাম, পটল ভাজাটা দিয়ে তাতে এবারে 1/2 চামচ কাসুরি মেথি দিলাম, আর মশলাটাও দিয়ে দিলাম। অল্প একটু রেখে দিয়েছি, আমি শেষে দেবো। ভাজা মশলাটাও দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দেবো, দিয়ে ভালোভাবে মশলাটা গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব। এখন আমি একটুও জল ব্যবহার করব না। আর এবারে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাতেই পটলটা ঠিক সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর আমি খুলেছি, দেখুন তেলটা উপরে ভেসে ছেড়ে ছেড়ে আছে। আর পটলটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধই হয়ে গেছে। এভাবে এবার নাড়ার পরে আমি 1 কাপ দুধ দেবো, জল ব্যবহার করব না। আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন, কিন্তু এটা যেহেতু পটল মহারানি, তাই এতে একটু দুধ ব্যবহার করলাম। খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হবে। এবার দুটো আমি একটু সুন্দরের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য।
আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পর খুলেছি। একদম রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, গ্রেভিটাও একদম ঠিক আছে। ঠান্ডা হলে তারপর আবারও একটু গাঢ় হয়ে যাবে। বাকি মশলাটাও আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, আবারও একটু কাসুরি মেথিও ছড়িয়ে দিলাম। এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষ তরকারি, তাই একটু ঘি দিলে আরও খুব সুন্দর গন্ধ বেরোবে, খেতেও খুব ভালো লাগবে। এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে গ্রেভিটা, আর কতটা সুন্দর হয়েছে। এইটা খেতে খুব ভালো লাগে, পরোটা, পোলাও, রুটি, গরম ভাতে খেতে খুব ভালো লাগে। একদম যেমন চিকেন মহারানি খেতে লাগে, এই গ্রেভিটা ঠিক সেরকমই খেতে লাগবে। পটলটাও খুব দুর্দান্ত স্বাদের লাগবে। পটল অনেক রকম খাওয়া হয়, কিন্তু এই পটলটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আল্লাহ হাফিজ।